আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেসোপটেমিয়ার যে সভ্যতাটা, মেসোপটেমিয়া যে অঞ্চল, এই মেসোপটেমিয়া এই মেসোপটেমিয়া অঞ্চলে মূলত চারটি প্রধান সভ্যতা গড়ে ওঠে। মূলত কয়টি প্রধান সভ্যতা? চারটি প্রধান সভ্যতা গড়ে ওঠে, চারটি প্রধান সভ্যতা। এই সভ্যতাগুলির নাম আমরা মনে রাখার টেকনিক বলছিলাম যে সুমি বাবু আসবে কাল দিয়ে মনে রাখতে। সুমি বাবু আসবে কাল, এই ছন্দ দিয়ে আমরা কিন্তু মনে রাখার কথা বলেছিলাম যে সুমি বাবু আসবে কাল। তো সুমি দিয়ে আমরা মনে রাখবো, এই সুমি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা সুমি দিয়ে মনে রাখবো কি আমরা? সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা। বাবু দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা। এবং আসবে দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা অ্যাসেরীয় সভ্যতা। অ্যাসেরীয় সভ্যতা। এবং কাল দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালিডীয় সভ্যতা। ক্যালিডীয় সভ্যতা। তাহলে সবচাইতে প্রাচীন, এখানে কিন্তু সিরিয়াল দেওয়া আছে। সুমি হচ্ছে অর্থাৎ সুমেরীয় যে সভ্যতা, সেটা সবচাইতে প্রাচীন সভ্যতা। এরপরে 2 নম্বর সিরিয়াল আছে ব্যাবিলনীয় সভ্যতা। 3 নম্বর যে সিরিয়ালে সেটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। এবং 4 নম্বর সিরিয়ালে যেটা আছে সেটা হচ্ছে ক্যালিডীয় সভ্যতা। এই ক্যালিডীয় সভ্যতার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই ক্যালিডীয় সভ্যতার আরেক নাম হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা। মূলত এই চারটা সভ্যতাই মেসোপটেমিয়ার যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে কেন্দ্র করেই কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু গড়ে ওঠে। আচ্ছা, আমরা সুমেরীয় সভ্যতার যে কি অবদান, সুমেরীয় সভ্যতা আজ থেকে প্রায় কয় হাজার বছর পূর্বে গড়ে ওঠে সেই সেটা সম্পর্কে একটু জানবো। এই সুমেরীয় সভ্যতা আজ থেকে প্রায় 4,500 বছর অব্দে, আজ থেকে প্রায় 4,000 বছর অব্দে, 4,000 অব্দে গড়ে ওঠে ইরাকে গড়ে ওঠে বর্তমান ইরাকে। এখন এই যে সভ্যতাটা আছে, এই সভ্যতাটার অবদান, এই সভ্যতাটা মূলত প্রথম চাকা যে আবিষ্কার, সেই চাকার আবিষ্কার কিন্তু এই সুমেরীয় সভ্যতারাই কিন্তু সর্বপ্রথম চাকার আবিষ্কার করে। এরপর ওরা একটা ভাষা বা একটা লিপি প্রচলন করে, সেই লিপির নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। সেই লিপিটার নাম হচ্ছে কিউনিফর্ম লিপি। এই লিপিটা দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো একটি লিপি, ভি অক্ষরের ন্যায় একটা লিপি। এবং এই লিপি দিয়ে তারা রচিত করে দুইটি বিখ্যাত, একটি হচ্ছে বিখ্যাত আইন, আর একটি বিখ্যাত মহাকাব্য। তারা রচিত করে গিলগামেশ নামে একটি মহাকাব্য রচিত করে। তারা রচিত করে গিলগামেশ। এই গিলগামেশ কিন্তু কিউনিফর্ম ভাষা দিয়ে রচিত। এটি হচ্ছে একটি মহাকাব্য, বিশ্বের প্রাচীনতম যে মহাকাব্য, যেটি মূলত কিউনিফর্ম ভাষায় লিখিত হয়। এরপরে বিশ্বের প্রথম আইন সেটাও কিন্তু এই কিউনিফর্ম ভাষা দিয়েই কিন্তু রচিত হয়, যদিও এটা কোনো পূর্ণাঙ্গ আইন ছিল না, পূর্ণাঙ্গ আইন গ্রন্থ নয়। এখানে মূলত কিছু আইন, যেমন চুরির, হত্যা, তারপরে হচ্ছে যে এই সমস্ত কিছু আইন সম্বলিত কিছু আর্টিকেল লেখা ছিল, যেটা মূলত কিউনিফর্ম যে ভাষা বা কিউনিফর্ম লিপি দিয়ে কিন্তু লিখিত ছিল। এবং এই যে সুমেরীয় সভ্যতা, এই সভ্যতার লোকজন মূলত হচ্ছে কৃষি প্রধান ছিল, অর্থাৎ কৃষি নির্ভর ছিল। ওরা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। এটা পৃথিবীর সবচাইতে প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতার একটি। এই সভ্যতাটা মূলত আমরা একটু ওদের প্রথম যে আবিষ্কারটা, সেই আবিষ্কারটা একটু দেখি। ওদের মেইন যে আবিষ্কার সেটা হচ্ছে চাকা আবিষ্কার, এবং যে কিউনিফর্ম যে লিপিটা, সেই কিউনিফর্ম লিপিটা কিন্তু তারাই আবিষ্কার করে। আচ্ছা, এরপরে আমরা দেখব আমাদের সুমি বাবু ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতার গোড়াপত্তন হয়, প্রথমে দেখবো আমরা গোড়াপত্তন হয় 2050
অব্দে 2050 অব্দে এই ব্যাবিলনীয় সভ্যতার গোড়াপত্তন করে 2050 অব্দে অ্যামোরাইট নেতা অ্যামোরাইট অ্যামোরাইট নেতা হাম্বুরাবি অ্যামোরাইট নেতা হাম্বুরাবি অ্যামোরাইট নেতা হাম্বুরাবি এটার গোড়াপত্তন করে। এই অ্যামোরাইট নেতা হাম্বুরাবি তিনি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যে আইন গ্রন্থ সেটা কিন্তু প্রথম যে পূর্ণাঙ্গ আইন গ্রন্থ সেটা সংকলন কিন্তু এই হাম্বুরাবি করেন। প্রথম পূর্ণাঙ্গ আইন গ্রন্থ সে আইন গ্রন্থ যেটার মধ্যে প্রায় 282টার মতো আইন ছিল, 282টির মতো আইন ছিল। সেই পূর্ণাঙ্গ আইন গ্রন্থটা রচিত করে হচ্ছে অ্যামোরাইট নেতা হাম্বুরাবি, যেটা ব্যাবিলনীয় যে সভ্যতায় সেই সভ্যতায় কিন্তু এই পূর্ণাঙ্গ আইন গ্রন্থটা সেটা রচিত হয়। এবং এই আইন গ্রন্থের যে মূল কথা ছিল, সে আইন গ্রন্থের মূল কথা ছিল চোখের বদলা চোখ, হত্যার বদলা হত্যা। অর্থাৎ এটার মূল কথা চোখের বদলা চোখ, দাঁতের বদলা দাঁত এবং হত্যার বদলা হত্যা, দাঁতের বদলা দাঁত এবং হত্যার বদলা হত্যা। সেটা কিন্তু আমাদের এই যে পূর্ণাঙ্গ যে আইন, সে আইনটার মূল কথা ছিল। এখানে একটা জিনিস নোটেবল, সেই নোটেবল জিনিসটা হচ্ছে এই যে ব্যাবিলনীয় সভ্যতায় যে হাম্বুরাবি যে অ্যামোরাইট নেতা হাম্বুরাবি, যিনি মূলত ব্যাবিলনীয় যে সভ্যতাটা আছে সেই সভ্যতার গোড়াপত্তন করে, তিনি যে আইনটা সংকলন করে সেটা হচ্ছে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ আইন, যেটার মধ্যে 282টা আর্টিকেল আছে। কিন্তু আমাদের সুমেরীয় সভ্যতায় কিউনিফর্ম ভাষা দিয়ে বা লিপি দিয়ে যে আইনটা রচিত হয়, প্রথম যে আইন রচিত হয়, সেই আইনটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ আইন নয়। এটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ আইন নয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের ডিনোট করতে হবে যে প্রথমটা কিন্তু কোনো সুমেরীয় সভ্যতায় গড়ে ওঠা যে আইনটা সেটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ আইন না, আইনগ্রন্থ না। এবং ব্যাবিলনীয় সভ্যতায় গড়ে ওঠা যে আইনটা সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ আইনগ্রন্থ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিশ্বের প্রাচীনতম যে মানচিত্র, সেই মানচিত্র কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতায় পাওয়া যায়। ব্যাবিলনীয় সভ্যতায় বিশ্বের প্রাচীনতম যে মানচিত্র, সেই প্রাচীনতম যে মানচিত্র সেটাও কিন্তু আমরা ব্যাবিলনীয় সভ্যতায় পাচ্ছি। প্রাচীনতম মানচিত্র। আচ্ছা, এরপরে আমরা দেখব, এরপরে আমাদের আছে অ্যাসিরীয় সভ্যতা। এই অ্যাসিরীয় সভ্যতা, এখানে যতগুলি সভ্যতা আছে সবগুলি মূলত আমাদের মেসোপটেমিয়ার যে অঞ্চল আছে সে অঞ্চলটাকে ঘিরে কিন্তু এই সভ্যতাগুলি গড়ে ওঠে। তো অ্যাসিরীয় সভ্যতাটা একদম স্পেসিফিক যদি বলি, সেটা হচ্ছে টাইগ্রিস যে নদীটা ছিল, টাইগ্রিস নদী বর্তমান যে দাজলা নদী, টাইগ্রিস বর্তমান দাজলা নদী, সে দাজলা নদীর অববাহিকায় আমাদের অ্যাসিরীয় যে সভ্যতা, সেই অ্যাসিরীয় সভ্যতা সেটা কিন্তু গড়ে ওঠে দাজলা নদীর তীরে। এবং এই জাতিটার যে অ্যাসিরীয় সভ্যতার লোকদের যে অবদানটা ছিল, সে অবদানটা হচ্ছে ওরা সর্বপ্রথম যে বৃত্ত আছে সে বৃত্তকে 360 ভাগে কিন্তু ভাগ করে, 360 ডিগ্রিতে ভাগ করে, এবং পৃথিবীর যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু তারাই সর্বপ্রথম নির্মাণ করে। তাদের সভ্যতায় কিন্তু ব্রোঞ্জের যে ভাস্কর্য, সে ভাস্কর্যের সন্ধান কিন্তু এই সভ্যতায় পাওয়া যায়। ব্রোঞ্জের ভাস্কর্য, ব্রোঞ্জের ভাস্কর্য, এটাও কিন্তু তাদের সভ্যতায় পাওয়া যায়। আচ্ছা, এরপর আমরা দেখব নতুন ব্যাবিলনীয় সভ্যতা, যেটা ক্যালিডীয় সভ্যতা নামে পরিচিত। ক্যালিডীয় সভ্যতা অথবা সেটাকে আমরা বলবো নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতাটা, নতুন ব্যাবিলনীয় যে সভ্যতাটা আছে, এই সভ্যতাটা মূলত এই সভ্যতাটার গোড়াপত্তন করে হচ্ছে রাজা নেবুচাঁদ নেজার। এই রাজা নেবুচাঁদ নেজার তিনি একজন সেমিটিক জাতিভুক্ত
একজন রাজা ছিল, এবং তিনি কিন্তু ব্যাবিলনের, এই যে ক্যালিডীয় সভ্যতায় কিন্তু ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ব্যাবিলনের যে ঝুলন্ত ঝুলন্ত যে উদ্যানটা, সেই উদ্যানটা কিন্তু তৈরি হয় এই ক্যালিডীয় সভ্যতায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আমরা সেটাকে শূন্য উদ্যানও বলি, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান বলি। তাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা যে সপ্তাহকে যে 7টা দিনে ভাগ করা, সেই 7 দিনে ভাগ করার অবদান, সেই অবদানটা কিন্তু ক্যালিডীয় জাতির। এবং 12 জোড়া যে ঘণ্টা, 12 জোড়া ঘণ্টা আবিষ্কার, সেই 12 জোড়া যে ঘণ্টা, সেটার আবিষ্কারও কিন্তু এই যে ক্যালিডীয় জাতিটা করে। এবং 12টি রাশি, 12টি রাশি আবিষ্কার, 12টি রাশি আবিষ্কার, 12টি নক্ষত্রকে দেখে 12টি নক্ষত্র থেকে যে 12টি রাশি আবিষ্কার, সেই আবিষ্কারটাও কিন্তু এই ক্যালিডীয় সভ্যতারা করে। তাহলে আমাদের মোটামুটি এই যে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে, মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে ওঠা যে প্রাচীন সভ্যতাগুলি আছে, সেই সভ্যতা 4টি প্রধান যে সভ্যতা আছে, সেই 4টি প্রধান সভ্যতা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। আমরা মোটামুটি পরীক্ষায় যদি এই থেকে কোশ্চেন আসে, আমাদের কোশ্চেনগুলি কীভাবে আসবে? পরীক্ষার কোশ্চেনগুলি আসবে 360 ডিগ্রি বৃত্তকে কারা হচ্ছে 360 ডিগ্রি বৃত্ত কোন সম্পর্কে ধারণা দিয়েছে কারা, সেটা আমরা তখন বলবো অ্যাসিরীয় সভ্যতা। আমাদেরকে সপ্তাহকে 7 দিনে ভাগ করছে কে? ক্যালিডীয় সভ্যতা। এই ইনফরমেশনগুলি মুখস্থ রাখতে হবে আমাদেরকে। এটা মুখস্থ রাখার সিস্টেমকে আমরা বারবার করবো। তো আমরা ইনফরমেশনগুলি আবার একটু ডিনোট করি। আমরা একটু শর্ট ভার্সনে চলে যাই। আমরা একটু শর্ট ভার্সনে গিয়ে আমরা যদি একদম এক কথায় বলি, আমাদের প্রথমে আছে হচ্ছে যে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা, যেটা সুমেরীয়, তো এটা র হবে, সুমেরীয় হচ্ছে সুমেরীয় সভ্যতা। তাহলে আমি এক কথায় যদি বলি, সুমেরীয় সভ্যতা আজ থেকে প্রায় 4000 অব্দে গড়ে ওঠে কোথায়? বর্তমান যে ইরাক আছে, সেই ইরাকে গড়ে ওঠে, বর্তমান ইরাকে গড়ে ওঠে। ওদের সবচাইতে বড় যে আবিষ্কার, সেটা হচ্ছে চাকা আবিষ্কার করে। আরেকটা জিনিস আবিষ্কার করে, সেটা হচ্ছে কিউনিফর্ম ভাষা। কিউনিফর্ম ভাষা তারা আবিষ্কার করে, যেটা হচ্ছে ভি অক্ষরের মতো দেখতে, অক্ষরের ন্যায়, একটা ভি অক্ষরের ন্যায়। এবং এই ভাষা দিয়ে তারা, এই যে কিউনিফর্ম যে ভাষাটা আছে, সেই কিউনিফর্ম ভাষা দিয়ে তারা দুইটা জিনিস রচনা করে। একটা হচ্ছে গিলগামেশ রচনা করে, গিলগামেশ রচনা করে, গিলগামেশ রচনা করে, গিলগামেশ রচনা করে, যেটা একটা হচ্ছে প্রাচীন মহাকাব্য। যেটা কি? প্রাচীন মহাকাব্য। এই প্রাচীন মহাকাব্য গিলগামেশ রচনা করে কে? এই কিউনিফর্ম ভাষা দিয়ে। আর এই যে কিউনিফর্ম ভাষা আরেকটা রচনা করে, কোড অফ ওর নাম্য, কোড অফ ওর নাম্য। এই জিনিসটাও রচনা করে মূলত হচ্ছে কিউনিফর্ম ভাষায়। এটা কিন্তু প্রথম পূর্ণাঙ্গ আইন, এটা একটা আইন গ্রন্থ, যেটা প্রথম পূর্ণাঙ্গ আইন গ্রন্থ না। এরপর আমাদের আছে, আমাদের মনে রাখতে হবে ক্যালিডীয় সভ্যতা, আমাদের হচ্ছে সুমেরীয়র পর ব্যাবিলনীয়, সুমে বাবু দিয়ে হচ্ছে মনে রাখবো ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। অ্যান্ড ব্যাবিলনীয় সভ্যতা দুইটা আছে, একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, একটা হচ্ছে ব্যাবিলনীয়, নতুন ব্যাবিলনীয় সভ্যতা। তো এই যে ব্যাবিলনীয় সভ্যতা যেটা আছে, এই ব্যাবিলনীয় সভ্যতা মূলত হচ্ছে অ্যামোরাইট জাতি, অ্যামোরাইট নেতা হাম্বুরাবি কর্তৃক রচিত, অ্যামোরাইট নেতা হাম্বুরাবি কর্তৃক রচিত একটা হচ্ছে সভ্যতা। এবং তিনি সর্বপ্রথম বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ আইনগ্রন্থ যেটা, সে কোড অফ হাম্বুরাবি, সেটা রচনা করেন। কোড অফ হাম্বুরাবি, সে কোড অফ হাম্বুরাবি রচনা করেন, যেটাতে প্রায় 282টি আর্টিকেল ছিল, 282টি আইন ছিল। সেটা বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ আইন, বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ আইন, বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ আইন। এরপরে আমরা হচ্ছে যেটা দেখব, সেটা হচ্ছে আমাদের অ্যাসিরীয় সভ্যতা। সেই অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে মূলত টাইগ্রিস নদীর অববাহিকায় গড়ে ওঠে একটি সভ্যতা। এই অ্যাসিরীয়দের মেইন যে ইয়েটা ছিল, ওরা মূলত বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছে, 360 ডিগ্রিতে ভাগ করছে। এবং তারা আরও কিছু ইম্পর্টেন্ট কাজ করছে। তারা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, পৃথিবীর যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করছেন। এবং তাদের সময় কিন্তু ব্রোঞ্জের যে ভাস্কর্য,
ব্রোঞ্জের যে ভাস্কর্য, সে ব্রোঞ্জের ভাস্কর্য কিন্তু তাদের সময় গড়ে ওঠে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালিডীয় সভ্যতা। ক্যালিডীয় সভ্যতা, সে ক্যালিডীয় সভ্যতার আরেক নাম হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। নতুন ব্যাবিলনীয় সভ্যতা, নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতাটাই ক্যালিডীয় সভ্যতা, এই নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতাটা মূলত হচ্ছে গড়ে তুলে হচ্ছে রাজা নেবুচাঁদ নেজার। রাজা নেবুচাঁদ নেজার, রাজা নেবুচাঁদ নেজার এই সভ্যতাটা গড়ে তোলে। তিনি কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ঝুলন্ত ঝুলন্ত যে উদ্যান অথবা শূন্য উদ্যান, সেই শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান কিন্তু তিনি আবিষ্কার করেন, তিনি তৈরি করেন। এরপরে সপ্তাহকে 7টা দিনে ভাগ, 7 দিনে ভাগ, 12 জোড়া ঘন্টা, 12 জোড়া ঘন্টা, 12 জোড়া ঘন্টা। এরপরে হচ্ছে 12টি রাশি। এই সবগুলি কিন্তু ক্যালিডীয় সভ্যতায় গড়ে ওঠে। 12টি রাশি, এই সবগুলি কিন্তু ক্যালিডীয় সভ্যতায় গড়ে ওঠে। ক্যালিডীয় সভ্যতার অবদান। তাদের প্রধান যে ছিল, তাদের প্রধান যে দেবতা ছিল, সেই দেবতার নাম হচ্ছে জুপিটার। তাদের প্রধান যে দেবতা, সেই প্রধান দেবতার নাম ছিল জুপিটার।